হ্যালো এভরিওয়ান, আলহামদুলিল্লাহ আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমাদের বিজয় অর্জন হয়েছে। এখন আমাদের গুরুতর দায়িত্ব হচ্ছে আমাদের এই বিজয় এর অর্জনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের খারাপ পরিস্থিতি ক্রিয়েট না হয়, রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি না হয়, এদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা যা চেয়েছি আমরা আলহামদুলিল্লাহ অ্যাচিভ করেছি, কিন্তু এটাকে কেন্দ্র করে অনেক পলিটিক্যাল জিনিস ইনভলভ হয়ে যেতে পারে। এই বিজয়কে কেন্দ্র করে, এই সমস্ত জিনিসটাকে কেন্দ্র করে। তো এই দিকে আমাদের সবাইকে কনসার্ন থাকতে হবে। তাই সকলের কাছে খুবই বিনীত অনুরোধ হচ্ছে, আপনারা যে যার যার অবস্থান থেকে যে যেখানে আছেন ওখান থেকে দায়িত্ব নিবেন, যাতে আপনার দ্বারা অথবা আপনার বন্ধুর দ্বারা রাষ্ট্রীয় সম্পদের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। আমাদের সেলিব্রেশনটা আমরা করব সুন্দরভাবে, খুবই নাইসলি। আর মাথায় রাখতে হবে এখানে পলিটিক্যাল ইনভলভমেন্টস আসতে পারে, আমরা কোনো পলিটিক্যাল সাইডের লোক না। সো পলিটিক্যাল যাতে কোনো ইনভলভমেন্টস না আসে ওদিকে লক্ষ্য রাখবেন, মোবাইল ফোন হাতে রাখবেন। বিভিন্ন জায়গা থেকে খবর আসতেছে, বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে, নিজের নিরাপত্তার দিকে লক্ষ্য রাখবেন। আপনারা এইরকম সংঘর্ষকে এড়িয়ে চলবেন, রেকর্ড করবেন যেখানে যা হচ্ছে, কারণ সামনে সবকিছুই বিচার হবে ইনশাল্লাহ। যখন বিচার হবে ওই সময় আমাদের যথার্থ প্রমাণ লাগবে। ওই যথার্থ প্রমাণ আপনারা আপনাদের ভিডিও রেকর্ডিং বা অন্য কিছুর মাধ্যমে আপনারা দিতে পারবেন। বিশেষ করে মাথায় রাখবেন, বিভিন্ন সংখ্যালঘুর ওইখানে আক্রমণ হচ্ছে। দেশে এরকম ঘটনা আগেও ঘটেছিল, একটা সিচুয়েশনকে ঢাকা দেওয়ার জন্য অন্য একটা সিচুয়েশন ক্রিয়েট করা। তো আপনারা আপনার এলাকার সংখ্যালঘু যে বন্ধুরা আছে তাদেরকে নিরাপত্তা দিবেন। সবাই মিলে এই আন্দোলনটা করেছে, এখানে কোনো ভেদাভেদ নাই, এখানে কোনো আপনার ক্লাসিফিকেশন নাই, এখানে কোনো বৈষম্যতা নাই। বৈষম্যতাটা দূর করার জন্যই এই আন্দোলনটা হয়েছে। সো আপনাদেরকে সবাইকে মাথায় রাখতে হবে, আপনার এলাকার বন্ধুটা যে ধর্মের, যে জায়গার, যে পরিস্থিতিরই হোক না কেন, ছোট বড় কোনো ক্লাসিফিকেশনই নাই, সবাইকে আমাদের ওদের নিরাপত্তা, নিজের নিরাপত্তার দিকে লক্ষ্য রাখতে হবে। অবশ্যই আপনার হাতে ফোন আছে, ফোনটা সবসময় সজাগ রাখবেন, রেকর্ড করবেন। আর দেখবেন আপনার পাশে এখন ভয় পাওয়ার কোনো কারণ নাই। সো আপনাকে খেয়াল রাখতে হবে আপনার পাশের বন্ধুটা, আপনার পরিবারের লোকজনরা, অন্য কেউ কেমন আছে, সবাইকে ফোন দিয়ে জানাবেন যাতে নিজেদের সেফটির দিকে লক্ষ্য রাখে। ইনশাল্লাহ আমরা আমাদের ভাই হারানোর, আমাদের বোন হারানোর সবকিছুরই বিচার পাবো। আমাদের সিচুয়েশন গুলো আস্তে আস্তে ঠিক হবে। দেশের একটা বিগ সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, ওটা ব্যালেন্স আসতে একটু সময় নিবে। উদযাপনটা আমরা এমন ভাবে করব না যাতে ইন্টারন্যাশনালি আমাদেরকে খারাপ ভাবে। মাথায় রাখবেন শ্রীলঙ্কার জিনিসটা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে গেছিল রং ভাবে, কিন্তু আমরা প্রুফ করব আমরা জাতি হিসাবে এভাবে ওরকম না। আমরা আমাদের বিজয় অর্জন করেছি এবং আমরা আমাদের বিজয়কে রক্ষা করতে জানি, আমরা আমাদের স্বাধীনতাকে রক্ষা করতে জানি। সো ওই জিনিসে আমাদেরকে খুবই কনসার্ন হইতে হবে। আমাদের রেমিটেন্স যোদ্ধা যে ভাই বোনেরা বিদেশে আছেন, যারা এতদিন পর্যন্ত তাদের রেমিটেন্সকে হোল্ড করে রেখেছেন, সামনে আমাদের সিচুয়েশন বুঝে আবার রেমিটেন্স পাঠানো শুরু করতে হবে। দেশ মেরামতের দায়িত্ব নিতে হবে আমাদের। দেশ মেরামতে আমরা সবাই একসাথে এগিয়ে আসব, একে অন্যকে হেল্প করব। যে ভাইরা ইনজুর, যে বোনেরাও ইনজুর, তাদেরকে মেডিকেল সাপোর্ট দিবেন। দেখবেন কোথাও ব্লাডের প্রয়োজন হচ্ছে কিনা, কোথাও কোনো ফুডের প্রয়োজন হচ্ছে কিনা, একে অন্যকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। যারা এতদিন চুপ ছিলেন, ভয়ে ছিলেন, জানি অনেক বছর ধরে অনেক মানুষ চুপ ছিল, অনেক নির্যাতন স্বীকার করেছিল। সো এই চুপ থাকা মানুষগুলা, এই নির্যাতন সহ্য করা মানুষগুলা, সবাইকে, একটা সেকেন্ড আমি আসতেছি। সো সবাইকে মাথায় রাখতে হবে আমাদের পাশের বন্ধুটা যাতে নিরাপদ থাকে। কেউ যদি কাউকে অ্যাটাক করতে যায় বা কোনো সংঘর্ষে জড়াতে চায়, আমরা তাদের সেফটি নিশ্চিত করব।
One more second. সরি ফর দ্যাট। সো আপনাদের সবাইকে কনসার্ন হইতে হবে যাতে আমরা আমাদের সামগ্রিক এই বিষয়গুলা সুন্দরভাবে আবার পুনর্গঠন করতে পারি। কোনো ধরনের সংঘাত, কোনো ধরনের খারাপ পরিস্থিতির যাতে ক্রিয়েশন না হয়। ইভেন মাঝে মধ্যে ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছেও আমরা ইন্টারন্যাশনালি খারাপ হতে পারি। এইগুলো আমাদের ইন্টারন্যাশনালি বসবাসকারী প্রবাসে থাকা ভাই বোন সকলের প্রতি একটা নেগেটিভ ইম্প্যাক্ট আনতে পারে। সো এই জন্য আমাদের ওই দিকেও লক্ষ্য রাখতে হবে যাতে আমরা যে ধরনের কার্যকলাপ করি না কেন সবগুলা পজিটিভ কার্যকলাপ হয় আর কি। রাষ্ট্রীয় সম্পদের রক্ষার দায়িত্ব আমাদের সকলে আমরা সব এগুলার প্রতি দায়িত্ব নিব। আমাদের বন্ধু সংখ্যালঘু মানুষজন, নিজেদের এবং পরিবারের আত্মীয় স্বজনের সকলের নিরাপত্তার দায়িত্ব এখন আমাদের। সো এখানে আর ভয় পাওয়ার কোনো কনসার্ন নাই, কিছুর কোনো আপনাদের ভয় পাওয়ার কোনো এখানে কারণ নাই। আপনারা নিজ নিজ জায়গা থেকে সবাই দায়িত্ব নিতে পারবেন। সো যেখানে যে ভাইরা ইনজুর হয়েছে বা হাসপাতালে আছে, কার কি অবস্থা, সবাইকে একটু খেয়াল রাখবেন। ওদের ব্লাড লাগতেছে কিনা, অন্য কিছু লাগতেছে কিনা, বিভিন্ন ব্লাড ডোনেশন গ্রুপগুলাতে দিবেন। আপনারা যতটুকু পারবেন একে অন্যকে হেল্প করার চেষ্টা করবেন। আশা করি ইনশাল্লাহ আমরা বাংলাদেশটাকে খুবই দ্রুত পুনর্গঠন আবার করতে পারবো। সো এটাই ছিল আমার পক্ষ থেকে মেসেজ সবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে শীঘ্রই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।